তারেক রহমানের গণসংবর্ধনায় অংশ নিতে এবং তাকে এক নজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা হাজির হচ্ছেন। আমরা একটু যেতে চাই রাজধানীর ৩০০ ফিট এলাকায়। সেখানে আছেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, আপনি সকাল থেকে আছেন, নেতাকর্মীদের সাথে কথা বলছেন, নেতাকর্মীদের ক্রিয়া প্রতিক্রিয়া জানছেন। একটু জানতে চাই এখন যারা আছে তারা কি বলছেন। আসলে আমরা যেটি এটাকে দেখাচ্ছিলাম এবং এখনো যে চিত্র সেটি আরও আসলে নান্দনিক। আমরা দেখছি যে ৩০০ ফিটের প্রায় মঞ্চের আগ পর্যন্ত মানুষ কিন্তু দলে দলে হেঁটে হেঁটে মানুষ যাচ্ছেন এবং সেটি কিন্তু আসলে ভরতে শুরু করেছে। এটা হয়তো বা সন্ধ্যার পর এই এলাকাটি আসলে পুরোপুরি ভরে যাবে এবং দৃশ্য আসলে এমনই, যে যেখানে পারছেন যেখান থেকে পারছেন সে হেঁটে হোক বা ৩০০ ফিটে যেহেতু গাড়ি প্রবেশ করতে পারছে না, এখান থেকে তার ব্যক্তিগত পরিবহন সহ বিভিন্নভাবে কিন্তু আসলে ঢোকার চেষ্টা করছেন। অনেকেই দূর দূরান্ত থেকে এসছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন। আমরা কথা বলতে চাই, অনেকেই এসছেন। আপনি কোথা থেকে এসছেন একটু বলবেন? এই যে আসার উদ্দেশ্য, তারেক রহমান ফিরছেন, কি উদ্দেশ্য আপনাদের আসলে? জি, আমরা এসেছি বগুড়া থেকে। দীর্ঘ 17 বৎসর আমাদের প্রিয় নেতা, দেশ নেতা তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম আন্দোলনের মাধ্যমে গত 5ই আগস্টে ফ্যাসিবাদকে বিদায় করার মাধ্যমে আমরা যে আনন্দ উৎফুল্ল ছিলাম, তারেক রহমানের দীর্ঘ 17 বৎসর পরে বাংলাদেশে আসার জন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশ ওনাকে বরণ করে নেওয়ার জন্য অতি আগ্রহে অপেক্ষায় করছেন এবং আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তার 31 দফার মাধ্যমে দেশের মানুষের ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের রক্ষার সংগ্রামকে এবং ধানের শীর্ষে ভোট দেওয়ার জন্য আমি সকলকে অনুরোধ রেখে আমি কথা শেষ করছি। ধন্যবাদ। ন্যান্সি, শুনছিলেন যে এই যে তাদের এই যে চাওয়া পাওয়া আশা, সেটি হচ্ছে তারেক রহমান যখন ফিরবেন এবং এই যে দীর্ঘ 17 বছরের যে গ্লানি, যে দুঃখ কষ্ট, সেটি আসলে তাদের মাঝে একেবারেই নিমিষেই উড়িয়ে যাবে। ন্যান্সি। সাজিদ, আপনাকে ধন্যবাদ।